দর্শক, আপনারা জানেন চট্টগ্রামের ইপিজেডের একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সবশেষ তথ্য জানতে আমরা তার সাথে যুক্ত হচ্ছি। সাকিব, কিছুক্ষণ আগে আপনি জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা বলেছে এই মুহূর্তে আগুন নেভানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তারা আর কি ধরনের ব্যবস্থা নিতে পারে যেন আগুন নেভাতে পারে, এই ব্যাপারে কি কোনো কিছু জানিয়েছে কিনা? এবং এরই মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীও সেখানে যোগ দিয়েছে। তারা তাদেরকে কিভাবে সাহায্য করছে ফায়ার সার্ভিসকে আগুন নেভানোর জন্য? ফায়ার সার্ভিসের সাথে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী তারাও কাজ করছেন। আসলে সকলের সম্মিলিত প্রচেষ্টা ছিল। তবে এখন আসলে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যে বিল্ডিংটি পুরোপুরি পুরে শেষ নিঃশেষ না হওয়া পর্যন্ত আগুন নেভানোর কোনো সুযোগ নেই। ফায়ার সার্ভিসও আসলে তেমনটি বলছেন, কারণ পুরো বিল্ডিং এর নিচ থেকে উপর পর্যন্ত আগুন জ্বলছে এবং টপ ফ্লোর, এই বিল্ডিং এর টপ ফ্লোরের ছাদ কিন্তু ইতিমধ্যেই ভেঙে পড়েছে এবং ফায়ার সার্ভিস যেটি বলে আসছিল যে পুরো বিল্ডিংটি ভেঙে পড়ার একটি আশঙ্কা রয়েছে এবং শেষ পর্যন্ত হয়তো সেটাই হতে পারে যে পুরো বিল্ডিংটি পুরো ছারখার হয়ে বিল্ডিংটি যখন ভেঙে পড়বে তারপর হয়তো আগুন কিছুটা নিভে যেতে পারে। এছাড়া ফায়ার সার্ভিস কর্মীরা তারা আসলে পানি দিয়ে মূলত আগুনটাকে যেন আগুন বাহিরে অন্যান্য আশেপাশের যে কারখানা রয়েছে সেগুলোতে ছড়িয়ে যেন না যায়, সেই চেষ্টাটুকুই আসলে তাদের করার আছে এবং তারা সেটাই করছেন। তারা বলছেন যে এখন যে পরিস্থিতি, আগুন কোনোভাবেই আসলে আর নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব নয়। তাদের যে চেষ্টা, সেই চেষ্টাটি হচ্ছে শুধুমাত্র আগুন যেন বাহিরে আর ছড়িয়ে না পড়ে, ক্ষয়ক্ষতির পরিমাণ যেন আর না বাড়ে। যে বিল্ডিংটি জ্বলছে শুধুমাত্র যেন এই বিল্ডিং এর মধ্যেই আগুন সীমাবদ্ধ থাকে এবং সেটি যেন শেষ পর্যন্ত ভেঙে পড়ার যে আশঙ্কা সৃষ্টি হয়েছে, সে ভেঙে পড়ার পরও যেন আসলে খুব বেশি ক্ষয়ক্ষতি না হয়, সেই প্রস্তুতি কিন্তু তারা ইতিমধ্যে নিয়ে রেখেছেন এবং এখন অপেক্ষা শুধুমাত্র এই বিল্ডিংটি ভেঙে পড়ার। আসলে দুঃখজনক হলেও সকলে আসলে সেই অপেক্ষাটিতেই রয়েছেন যে আগুন নিজের মতো করে আসলে পুরে বিল্ডিংটি পুরি শেষ করে কখন থামবে, সেটি আসলে সকলের অপেক্ষার বিষয় এবং দেখবার বিষয়। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আমরা একাধিকবার কথা বলেছি, তারা বারবার বলছেন যে আসলে শুরুর দিকে যেটি ছিল যে 9 তলার একটি রুমের মধ্যে, কক্ষের মধ্যে, গোডাউনের মধ্যে আগুন ছিল, তখন আসলে কিছুটা সম্ভাবনা ছিল আগুন নিয়ন্ত্রণে নেবার, কিন্তু এক পাশ দিয়ে যখন তারা আসলে পানি নিক্ষেপ করছিলেন আগুন আর এক পাশে ছড়িয়ে যাচ্ছিল, ফলে কিছুক্ষণ পরে আসলে আর সেটিও সম্ভব হয়নি। আগুন সবগুলো ভবন, পুরো বিল্ডিং এর মধ্যে ছড়িয়ে যায়। এরপরে আসলে কোনোভাবেই আর নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়নি। যারা এই বিল্ডিং এর মধ্যে ছিলেন, এই কারখানার যারা শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী, তারা আসলে আগুনের শুরুতেই বের হতে পেরেছেন অধিকাংশ লোকজনই। এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত কিংবা কেউ আটকে পড়ার ঘটনা আমরা শুনিনি এবং ফায়ার সার্ভিস এবং যারা উদ্ধারকর্মী তারাও সে ধরনের কোনো তথ্য আমাদেরকে দিতে পারেনি যে কেউ ভেতরে আটকা পড়েছেন কিংবা হতাহত হয়েছেন। তবে শুরুর দিকেই আসলে আগুনটি উপরে থাকার কারণে নিরাপদে শ্রমিকরা বের হতে পেরেছেন। এরপরে ধারাবাহিকভাবে সময়ের সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আসবার পরিবর্তে কিন্তু আগুনের ফুলকি বেড়েছে, আগুনের আসলে তাপমাত্রা সেটিও বেড়ে গিয়েছে এবং এখন পর্যন্ত পুরো বিল্ডিং জল করে জ্বলছে এবং পুরো বিল্ডিংটি আসলে ভেঙে পড়বার অপেক্ষায় রয়েছে। আমরা দেখছি যে ইট ভেঙে পড়ছে, জানালার কাঁচ, রড, সেগুলো কিন্তু ভেঙে বাইরে ছিটকে পড়ছে এবং যেটি বলছিলাম যে এই বিল্ডিং এর ছাদ কিন্তু ইতিমধ্যেই টপ ফ্লোর পুরোপুরি ধসে পড়েছে এবং ভেঙে পড়েছে এবং অন্যান্য সাইড দিয়েও কিন্তু আমরা দেখছি যে দেয়ালগুলো কিছুটা ভেঙে পড়ছে এবং জানালাগুলো ভেঙে পড়বার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। জানালার কাঁচ, রড, সেগুলো কিন্তু একদম পুরে একদম ভস্য হবার মতো একটা পরিস্থিতি। এখন পর্যন্ত সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং নৌবাহিনী তার সকলের সম্মিলিত যে প্রচেষ্টা, যে আগুন যেন যে বিল্ডিং জ্বলছে সেই বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধ থাকে, পাশের কোনো কারখানায় যেন ছড়িয়ে না যায়, সেই প্রচেষ্টাই এখন পর্যন্ত তারা করছেন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন যেন ভবনটি ধসে পড়বার পর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। সাকিব, আরেকটা বিষয় যে আশপাশে আসলে কি রয়েছে যদি একটু বলেন। আগুন যদি ছড়িয়ে পড়ে তাহলে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে, সেই জন্য আসলে কি করা হচ্ছে, সেই বিষয়গুলো যদি একটু বলেন। আশেপাশে আরও বেশ কয়েকটি রপ্তানিমুখী কারখানা রয়েছে, তবে যে বিল্ডিংটিতে আগুন লেগেছে তার একদম ঘেঁষা কোনো বিল্ডিং বা কারখানা না থাকার কারণে কিন্তু আগুনটি খুব বেশি ছড়িয়ে যেতে পারেনি। আমরা দেখছি যে বিল্ডিংটিতে আগুন লেগেছে তার সাথে একটি পুকুরও রয়েছে, সেই পুকুরটি থাকবার কারণে কিন্তু আগুন, যে ফায়ার সার্ভিস কর্মীরা পানি নিক্ষেপ করতে পারছিলেন এবং সেই পানি নিক্ষেপ করার কারণে আগুনটি আসলে আশেপাশের বিল্ডিংগুলোতে ছড়িয়ে যাবার আগে তারা আসলে সেই নিয়ন্ত্রণটুকু ধরে রাখতে পেরেছেন। তবে এখানে আশেপাশে ফায়ার সার্ভিস কর্মীদের খুব বেশি বাধার সম্মুখীন আমরা আসলে হতে দেখিনি। তারা যেটি বলছেন যে আগুন নিয়ন্ত্রণে না নেবার পেছনে যে বিষয়টি কাজ করেছে, 5 তলার মধ্যে কিছু রাসায়নিক দ্রব্যাদি ছিল, সেই রাসায়নিক দ্রব্যাদিগুলোর আগুন কোনোভাবেই আসলে শুরু থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এবং সেই 5 তলাতে আগুন পৌঁছাবার পর সেই 5 তলা থেকে মূলত পুরো বিল্ডিংয়ে আগুনগুলো ছড়িয়ে পড়েছে, সেটি তারা আসলে বলছেন। সেই
পাঁচতলার এসে রাসায়নিক দ্রব্যাদির কারণেই মূলত আগুন আসলে আর কোনোভাবেই নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়নি। এখন আসলে যেটি বলছিলাম যে পুরো ভবনটি আসলে দাউ দাউ করে জ্বলছে, অপেক্ষা ভবনটি ধসে পড়বার পর এবং এর পরেও যেন আর বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় সেই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। শাহেদুজ্জামান সাকিব, অনেক ধন্যবাদ আপনাকে। আপনিও সাবধানতা অবলম্বন করবেন, নিরাপদ দূরত্ব থেকে তথ্য দিবেন এবং সেই তথ্য আমরা দর্শকদের জানানোর চেষ্টা করব। দর্শক, চট্টগ্রামের ইপিজেড থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব।